এখন শুরু হচ্ছে সালোকসংশ্লেষ চ্যাপ্টার প্রশ্ন উত্তর। সালোকসংশ্লেষ চ্যাপ্টার প্রশ্ন উত্তর এমসিকিউ এপিসোড টু। এখন তোমাদের যে প্রশ্নগুলো সেট করেছি সেই প্রশ্নগুলো একটু দেখে নাও। প্রশ্নগুলো হচ্ছে, অন্ধকার দশায় উদ্ভিদের শ্বেতসার উৎপন্ন হয় কোথা থেকে? উত্তর হবে গ্লুকোজ। এটা খুবই সহজ, যে উদ্ভিদের প্রথমে সালোকসংশ্লেষ পদ্ধতিতে গ্লুকোজ তৈরি হয়, গ্লুকোজ থেকেই কিন্তু শ্বেতসার কনভার্ট বা পরিবর্তিত হয়। তার মানে উত্তর হবে অন্ধকার দশায় উদ্ভিদের শ্বেতসার উৎপন্ন হয় C6H12O6 অর্থাৎ গ্লুকোজ থেকে। দ্বিতীয় নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষের অন্ধকার দশায় কত অণু NADPH2 এর প্রয়োজন হয়? এর সহজ উত্তর 12 অণু NADPH2 এর প্রয়োজন হয়। সমগ্র সালোক সংশ্লেষ পদ্ধতিতে NADPH2 এর প্রয়োজন হয় 12 অণু। তারপরে সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন যৌগ কোনটি? সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন যৌগ হচ্ছে PGA। কি উত্তর হবে? PGA, ফসফোগ্লিসারিক অ্যাসিড। তারপরের প্রশ্ন, কোন যৌগকে এনার্জি কারেন্সি বলা হয়? অর্থাৎ ATP-কে এনার্জি কারেন্সি বলা হয়। ATP অ্যাডিনোসিন ট্রাইফসফেট, একে বলা হবে এনার্জি কারেন্সি। তারপরের প্রশ্ন, কোন দুটো সালোক সংশ্লেষের কাঁচামাল? সালোক সংশ্লেষের কাঁচামাল আমরা সবাই জানি, এক হচ্ছে জল আর একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কী কী হলো? CO2 এবং জল। তাহলে তোমাদের এই কটা প্রশ্ন হয়ে গেল। এরপরে দেখো পরের প্রশ্ন, কোন কোএনজাইম সালোক সংশ্লেষে ব্যবহৃত হয়? কোন কোএনজাইম সালোক সংশ্লেষে ব্যবহৃত হয়? 1 NADP, 2 ADP, 3 RUBP। এইসব কোএনজাইমগুলো সালোক সংশ্লেষে ব্যবহৃত হয়। তাহলে সালোক সংশ্লেষে ব্যবহৃত হয় কোএনজাইম NADP, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, অ্যাডিনোসিন ডাইফসফেট, রাইবিউলোজ বিসফসফেট বা বাইফসফেট। তাহলে তোমরা জেনে নিলে। এর পরের প্রশ্ন, সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ উদ্ভিদের সঞ্চয়ী অঙ্গে কী রূপে সঞ্চিত থাকে? খুব সহজ উত্তর, শ্বেতসার বা স্টার্চ। সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ উদ্ভিদের সঞ্চয়ী অঙ্গে স্টার্চ বা শ্বেতসার রূপে জমা থাকে। তারপরের প্রশ্ন, নিচের কোনটি সালোক সংশ্লেষের আয়ন যুক্ত ইলেকট্রন বাহক? নিচের কোনটি সালোক সংশ্লেষের আয়নযুক্ত ইলেকট্রন বাহক? আয়নযুক্ত ইলেকট্রন বাহক হচ্ছে সাইটোক্রোম। সালোক সংশ্লেষ আয়নযুক্ত ইলেকট্রন বাহক হচ্ছে সাইটোক্রোম। তারপরের প্রশ্ন, পরিবেশে O2 এবং CO2 গ্যাসের ভারসাম্য রক্ষিত হয় কোন পদ্ধতি দ্বারা? পরিবেশে O2 এবং CO2 গ্যাসের ভারসাম্য রক্ষিত হয় সালোক সংশ্লেষ এবং শ্বসন দ্বারা। কারণ সালোক সংশ্লেষ পদ্ধতিতে অক্সিজেন উৎপন্ন হয় আর শ্বসন পদ্ধতিতে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। অর্থাৎ শ্বসনে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, CO2 ব্যবহৃত হয় বা অক্সিজেন ব্যবহৃত হয়, আর সালোক সংশ্লেষে কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয় আর অক্সিজেন উৎপন্ন হয়। তাই সালোক সংশ্লেষ এবং শ্বসন এই দুটো পদ্ধতির দ্বারা পরিবেশে O2 এবং CO2 কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য রক্ষিত হয়। তারপরের প্রশ্ন, সালোক সংশ্লেষের কোন দশায় CO2 বিজারিত হয়? তাহলে সালোক সংশ্লেষের দুটো দশা আছে, একটা হচ্ছে আলোক দশা আর একটা হচ্ছে অন্ধকার দশা। তাহলে অন্ধকার দশায় CO2 বিজারিত হয়। কোন দশায় CO2 বিজারিত হয়? অন্ধকার দশায়
CO2 বিজারিত হয়। এখন দেখো ছাত্রছাত্রীরা, তারপরের প্রশ্ন, 1 গ্রাম অণু, একটু প্রিন্টিং মিস্টেক আছে, তোমরা কিছু মনে করবে না। 1 গ্রাম অণু গ্লুকোজে সঞ্চিত শক্তির পরিমাণ কত? 1 গ্রাম অণু গ্লুকোজে সঞ্চিত শক্তির পরিমাণ হচ্ছে 686 কিলো ক্যালোরি। 686 কিলো ক্যালোরি। তারপরের প্রশ্ন, কোন রাসায়নিকটি কেলভিন চক্রের সঙ্গে যুক্ত? কোন রাসায়নিকটি কেলভিন চক্রের সঙ্গে যুক্ত? কেলভিন চক্রের সঙ্গে যুক্ত হলো PGA ফসফোগ্লিসারিক অ্যাসিড আর PGALD ফসফোগ্লিসারালডিহাইড। তাহলে PGA এবং PGALD অর্থাৎ কেলভিন চক্রের সঙ্গে যুক্ত হচ্ছে PGA এবং PGALD। ফসফোরাইলেশনের ফলে উৎপন্ন পদার্থ হলো ATP, অর্থাৎ ফসফোরাইলেশন কি ADP প্লাস PI, এর সঙ্গে এই ADPর সঙ্গে PI যুক্ত হয়ে ফসফোরাইলেশন হয়। এই ফসফোরাইলেশনের ফলে উৎপন্ন পদার্থ হলো ATP। কেলভিন চক্রে সাধিত হয় কোথায়? কেলভিন চক্রটা কোথায় হয়? কেলভিন চক্র সাধিত হয় ক্লোরোপ্লাস্টের দুটো জায়গা আছে, একটা হচ্ছে স্ট্রোমা আর একটা হচ্ছে গ্রানা। একটা হচ্ছে গ্রানা আর একটা হচ্ছে স্ট্রোমা। ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় এই কেলভিন চক্রটা সাধিত হয়। কোথায় সাধিত হয়? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়। আলোক দশায় উৎপন্ন পদার্থগুলো কি কি? আলোক দশায় পদার্থগুলো, যে পদার্থ উৎপন্ন হয় সেগুলো হচ্ছে O2, ATP, NADPH2। কি কি তৈরি হয় আলোক দশায়? O2, ATP, NADPH2। ছাত্রছাত্রীরা দেখো, এবার তোমাদের আরেকটি কোশ্চেন সেট। এখানে দেখো প্রশ্ন উত্তর। অঙ্গার আত্তীকরণের প্রয়োজনীয় গ্রাহক যৌগ কোনটি? অঙ্গার আত্তীকরণের প্রয়োজনীয় গ্রাহক যৌগটি হলো RUBP। কি বললাম? অঙ্গার আত্তীকরণের প্রয়োজনীয় গ্রাহক যৌগটি হলো RUBP। দ্বিতীয় প্রশ্ন, সালোক সংশ্লেষের আলোক নির্ভর দশা যে অনেক কিছু হয়, তার মধ্যে একটা ঘটনা হলো ফটোলাইসিস। সালোক সংশ্লেষের আলোক দশায় যে ঘটনা ঘটে সেটা হচ্ছে ফটোলাইসিস। খুব ইম্পর্টেন্ট। ফোটো মানে হচ্ছে আলো, লাইসিস মানে হচ্ছে ভেঙে দেওয়া, অর্থাৎ আলোর প্রভাবে জলকে ভেঙে দেওয়াই হচ্ছে ফটোলাইসিস। তারপরের প্রশ্ন, সালোক সংশ্লেষীয় কার্যাবলীর কোন রং দুটো ক্লোরোফিল কর্তৃক অধিক শোষিত হয়? অর্থাৎ সালোক সংশ্লেষে দুটো রঙই শোষিত হয়, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ব্লু। কি কি? একটা হচ্ছে রেড লাল এবং ব্লু হচ্ছে নীল। সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া কোথায় হয়? সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া হয়, এটা আমরা সবাই জানি, ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে। অর্থাৎ ক্লোরোপ্লাস্টের দুটো অংশ আছে, একটা গ্রানা একটা স্ট্রোমা। সেই স্ট্রোমায় হবে অন্ধকার দশা। সালোক সংশ্লেষ এক প্রকারের কোন বিক্রিয়া বা কোন প্রক্রিয়া? এটা হচ্ছে আলোক রাসায়নিক বিক্রিয়া। সালোক সংশ্লেষ হলো এক প্রকারের আলোক রাসায়নিক বিক্রিয়া। কি হলো? আলোক রাসায়নিক বিক্রিয়া। ব্যাস এটুকুই। থ্যাংক ইউ।